সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়টি রয়েছে এখানে চারটি ভয়েস চেঞ্জ করবো যেগুলো স্কুল পর্যায়ে এসেছিল। যে আই স হিম প্লে, এটা অ্যাক্টিভ রয়েছে, এটাকে প্যাসিভ করতে হবে, তাই না? আই স হিম প্লে, তাহলে এই যে সটা হচ্ছে আমাদের কি ভার্ব, এই সটা হচ্ছে সি এর ভি2 ফর্ম। সি এর ভি2 ফর্ম হচ্ছে স, তাই না? তার মানে পাস্ট, কি বলতো, পাস্ট। আর হিম যেটা, এটা হচ্ছে পসেসিভ ফর্ম এবং এটা হচ্ছে আমাদের কি বলতো অবজেক্ট। এটা কি অবজেক্ট। তাহলে আমরা কি করব, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম করব। তাহলে হিম থাকলে কি হয়, হি, হি হয়। যেহেতু এটা ভি2 ফর্ম, তাহলে আমাদের কি নিতে হবে, ওয়াস বা ওয়ার নিতে হবে, ওয়াস বা ওয়ার যে কোনো একটা নিতে হবে। তাহলে হি এর পরে তো ওয়ার হয় না, হি এর পরে কি হয়, ওয়াস হয়। তাহলে হি ওয়াস, হি ওয়াস। স আছে, এটা ভি3 ফর্ম, কি করতে হবে, তাহলে সিন, কি হবে, সিন, হি ওয়াজ সিন, সিন। যেহেতু একটা ভাব রয়েছে, হি ওয়াজ সিন টু প্লে, যদি দুইটা ভাব থাকে তাহলে একটার সামনে কি দিবা, টু দিবা। হি ওয়াজ সিন টু প্লে, দেন হচ্ছে প্রিপোজিশন বাই নিতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই থাকলে কি হবে, মি হবে। দেখো, তাহলে হি ওয়াজ সিন টু প্লে বাই মি। ওকে, এটি হয়ে গেল আই স হিম প্লে, এটার প্যাসিভ ফর্ম। এবার দেখো, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। তো সারপ্রাইজড, এটি হচ্ছে আমাদের ভার্ব, এর হচ্ছে ভি2 ফর্ম। কি ফর্ম, ভি2 ফর্ম, তাই না? আর মি যেটা আছে বাবা, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমাদের সাবজেক্ট করলে কি হবে, আই। যেহেতু ভি2 ফর্ম, তাহলে আই এর পরে তো ওয়ার হয় না, ওয়াস নিতে হবে। তাহলে আই ওয়াস সারপ্রাইজড, সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজড, সারপ্রাইজড। তারপরে ভি3 ফর্ম হচ্ছে সারপ্রাইজড, ওটাই সারপ্রাইজড, সারপ্রাইজড। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড, সারপ্রাইজড এর পরে বাই হয় না, অ্যাড আসে। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট, দেন হবে হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ বিহেভিয়ার, বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, সেটার প্যাসিভ ফর্ম। এরপর দেখো, আই হেল্প হার সলভ দ্য প্রবলেম, আই হেল্প হার সলভ দ্য প্রবলেম। দেখেন, এখানে কিন্তু দুইটি ভাব রয়েছে, আই হেল্প হার সলভ দ্য প্রবলেম। এখন দেখো, এখানে আই হেল্প হার, হারটা হচ্ছে কি এখানে অবজেক্ট, এটা কি অবজেক্ট। তাহলে হার থাকলে কি হয়, সি নিতে হয়, আর হিস থাকলে, হিম থাকলে কি হি নিতে হয়, তাই না? এরকম কিছু, হিম থাকলে হি নিতে হয়, আর হার থাকলে স্ত্রীলিঙ্গকে বোঝায়, সো এখানে সি নিতে হবে। তো সি, যেহেতু হেল্প ভি2 ফর্ম সি, তাহলে এখানে সির পরে ওয়াস হয়, কি হয়, শি ওয়াস। ওকে, শি ওয়াস হেল্প, 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 তারপরে ভি3 ফর্ম হচ্ছে হেল্প, হেল্প। দেখো, তাই শি ওয়াজ হেল্পড, শি ওয়াজ হেল্পড, হেল্প। এরপরে আমাদের এই ভাবটা লাগাইতে হবে, দুইটি ভাব আসলে একটা সামনে কি টু দিতে হবে, টু সলভ। তাহলে দেখো, শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম, দ্য প্রবলেম। ওকে, দেন প্রিপোজিশন বাই নিতে হবে, এরপরে আই থাকলে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ওকে, তো দেখো, তাহলে শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম বাই মি, এটি হয়ে গেল আমাদের এই যে সেন্টেন্সটা আছে এটার প্যাসিভ ফর্ম। এরপর দেখো, ডু নট ডু ইট, ডু নট ডু ইট। তাহলে দেখো, ডু নট, ডু নট দ্বারা যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেন্টেন্স, এবং সেখানে লেট নট যুক্ত করতে হবে, লেট নট, লেট নট। ইটটা হচ্ছে কি বাবা, অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করতে হবে, লেট নট ইট। এরপর যেহেতু এটাকে ডু আছে, তাহলে আমাদের নিয়মকে লেটের পর বি যুক্ত করতে হবে, লেট নট ইট বি, তারপর এটা ভি3 ফর্ম হচ্ছে ডন। তো এভাবে আপনি এই প্রশ্নগুলোকে সলিউশন করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি 548 পেজের একটি পিডিএফ। যে পিডিএফে আপনি পাবেন প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে যতগুলো প্রশ্ন এসেছে, বাংলা, ইংরেজি, জিকে, গণিত সহকারে সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সমৃদ্ধ। পিডিএফটি মাত্র 100 টাকা নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন।